আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই সুস্থ এবং স্বাভাবিক আছেন। আজকে আমরা পদ্মা সেতু নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আসন্ন নিয়োগ পরীক্ষাতে পদ্মা সেতু রিলেটেড সাধারণ জ্ঞানের যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা আছে সেরকম 25টি প্রশ্ন আমরা আজকে দেখব। আশা করা যায় সামনে যে নিয়োগ পরীক্ষাগুলো আপনারা দিবেন সেই নিয়োগ পরীক্ষাগুলোতে অন্তত এখান থেকে একটি হলেও কমন পেয়ে যাবেন। তো আমরা সেই প্রশ্নগুলো দেখব। তার আগে বলে রাখি, আপনারা জানেন ইনফোহাইভে বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নের সমাধানগুলো করা হয়, বিশেষ করে গণিতের শর্টকাট টেকনিকগুলো আপনাদেরকে শেখানো হয়। তো আপনাদেরকে অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো এছাড়াও ইনফোহাইভ নামে ফেসবুকে একটি পেজ পেয়ে যাবেন, যেখানে আপনারা কমেন্ট বা মেসেজের মাধ্যমে আপনাদের গণিতের সমস্যাগুলো জানাতে পারেন আমাকে। চেষ্টা করব আপনাদেরকে সহজভাবে সেটা বুঝিয়ে দেওয়ার। তো সেই পেজে অবশ্যই আপনাদেরকে লাইক এবং ফলো করার অনুরোধ থাকলো। তো কথা না বাড়িয়ে চলুন আমরা দেখে নেই সেই 25টি প্রশ্ন কি কি। প্রথম প্রশ্ন, পদ্মা সেতু মূল প্রকল্পের নাম কি? পদ্মা সেতুর মূল প্রকল্পের নাম পদ্মা বহুমুখী সেতু প্রকল্প। দ্বিতীয় প্রশ্ন, পদ্মা সেতুর দৈর্ঘ্য কত? পদ্মা সেতুর দৈর্ঘ্য 6.15 কিলোমিটার, আর ফুটের হিসাবে 20,200 ফুট। তৃতীয় প্রশ্ন, পদ্মা সেতুর প্রস্থ কত? পদ্মা সেতুর প্রস্থ 18.10 মিটার বা 59.4 ফুট। 4 নং প্রশ্ন, পদ্মা সেতুতে রেল লাইন স্থাপন হবে কোন অংশে? পদ্মা সেতুতে রেল লাইন স্থাপন হবে নিচতলায়। 5 নং প্রশ্ন, পদ্মা সেতুর ভায়াডাক্ট কত কিলোমিটার? পদ্মা সেতুর ভায়াডাক্ট 3.18 কিলোমিটার। ভায়াডাক্ট হলো নদীতে পানির যে অংশটুকু থাকে তার বাইরে দুই পাশে উভয় পাশেই কিছু জায়গা থাকে যেটা নিচু, কিন্তু পানি থাকে না। ওই নিচু জায়গাটুকুর উপরে যে সেতুর অংশটা থাকে সেটাই হলো ভায়াডাক্ট, অর্থাৎ সেতুর যে অংশটা পানি ছাড়া স্থলভাগের উপরে থাকে সেটাকে সহজ ভাষায় ভায়াডাক্ট বলে। 6 নং প্রশ্ন, পদ্মা সেতুর সংযোগ সড়ক কত কিলোমিটার? দুই প্রান্তে সর্বমোট 14 কিলোমিটার। 7 নং প্রশ্ন, পদ্মা সেতু প্রকল্পে কত কিলোমিটার নদী শাসন হয়েছে? দুই পাড়ে 12 কিলোমিটার নদী শাসন করা হয়েছে। 8 নং প্রশ্ন, পদ্মা সেতু প্রকল্পে মোট ব্যয় কত? পদ্মা সেতু প্রকল্পে মোট ব্যয় হয়েছে 30,193 কোটি 39 লাখ টাকা। 9 নং প্রশ্ন, পদ্মা সেতু প্রকল্পে নদী শাসন ব্যয় কত? উত্তর 8,707 কোটি 81 লক্ষ টাকা। 10 নং প্রশ্ন, পদ্মা সেতু প্রকল্পে জনবল কতজন? পদ্মা সেতু প্রকল্পে জনবল মোট 4,000 জন। 11 নং প্রশ্ন, পদ্মা সেতুর ভায়াডাক্ট পিলার কয়টি? একটু আগেই বললাম, ভায়াডাক্ট হলো সেতুর যে অংশটুকু মাটির উপরে থাকে সেই ভায়াডাক্ট, সেই অংশটুকুর মধ্যে পিলার কয়টা আছে? তো এরকম পিলার আছে 81টি। 12 নং প্রশ্ন, পানির স্তর থেকে পদ্মা সেতুর উচ্চতা কত? উত্তর 60 ফুট। 13 নং প্রশ্ন, পদ্মা সেতুর পাইলিং গভীরতা কত? 383 ফুট। 14 নং প্রশ্ন, প্রতি পিলারের জন্য পাইলিং কয়টি? 6টি, অর্থাৎ পদ্মা সেতুর প্রত্যেকটা পিলারের জন্য 6টি করে পাইলিং করা হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে 7টিও আছে, বেশিরভাগ 6টি। পদ্মা সেতুর মোট পাইলিং সংখ্যা 264টি। পদ্মা সেতু নির্মাণ কাজ শুরু হয়েছে কবে? 26 নভেম্বর 2014-তে। 17 নং প্রশ্ন, পদ্মা সেতুর নির্মাণ কাজ শেষ হয়েছে কবে? 2022 সালের 22শে জুন। পদ্মা সেতুর উদ্বোধন হয় কত তারিখ? 25 জুন 2022। 19 নং প্রশ্ন, পদ্মা সেতু উদ্বোধন করেন কে? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মা সেতুতে কি কি থাকবে? গ্যাস, বিদ্যুৎ ও অপটিক্যাল ফাইবার লাইন পরিবহন সুবিধা থাকবে। 21 নং প্রশ্ন, পদ্মা সেতু কোন ধরনের এবং কিসে নির্মিত? দ্বিতল বিশিষ্ট সেতুটি কংক্রিট এবং স্টিল দিয়ে নির্মিত। পদ্মা সেতুর পিলার সংখ্যা কত? 42টি। পদ্মা সেতু প্রকল্পে চুক্তিবদ্ধ কোম্পানির নাম কি? চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড। সেতুটি কোন কোন জায়গাকে সংযুক্ত করেছে? মুন্সিগঞ্জের লৌহজংয়ের সাথে শরীয়তপুর ও মাদারীপুরের সংযোগ করেছে। 25 নং এবং সর্বশেষ প্রশ্ন, পদ্মা সেতু অফিসিয়ালি কারা রক্ষণাবেক্ষণ করবে? এটি বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ রক্ষণাবেক্ষণ করবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করা যায় 25টি প্রশ্ন থেকে আসন্ন নিয়োগ পরীক্ষাতে অন্তত একটি হলেও কমন পেয়ে যাবেন। তো আজকের ভিডিও পর্যন্ত, দেখা হবে সামনের কোনো ভিডিওতে।
সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।